তাহলে চিন্তা করেন তো, রাত ৩টা ৪টায় হেফজখানার ছাত্রগুলা যখন কোরআন তেলাওয়াত করে, এলাকার উপরে কি পরিমাণ সাকিনা আর প্রশান্তি নাজিল হয়। এই জন্য তো আপনার এত মাদক দ্রব্যের জয় জয়কর অবস্থার হওয়ার পরেও এখনো যে ধ্বংস হয় না, কেন হয় না? ওই যে রাতের বেলা ৩টা ৪টায় বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা এই কারণে আমাদের দেশটা এখনো নিরাপদ রাখছে। তাহলে আমাদের অধপতনের ২ নাম্বার কারণ হলো কোরআন থেকে দূরে সরে যাওয়া। আজকে থেকে বলেন সবাই কোরআন পড়বেন নিয়মিত ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। আমাদের অধপতনের ৩ নাম্বার কারণ, এটা আমার সাথে একটু বলেন। বলেন, জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা, এই ৫টি মূল্যবান জিনিসকে অবমূল্যায়ন করা আমাদের অধপতনের কারণ। তাহলে আমি আবার বলছি, আপনারা মন দিয়ে শোনেন। জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা, এই 5টি বিষয়কে অবমূল্যায়ন করছি আমরা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আল্লাহ নবী বলেন, 5টি জিনিস তোমাদের জীবনে আসার আগে 5টি জিনিসকে মূল্যায়ন করবা। 1 নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক। বৃদ্ধ হওয়ার আগে তুমি যৌবন কালটাকে মূল্যায়ন করবা। বৃদ্ধ হওয়ার আগে যৌবন কালটাকে মূল্যায়ন করবা। যৌবন বয়সে আপনাকে বলবে নামাজ পড়ার জন্য, তখন আপনার বাবাও বলে থাক ছোট মানুষ, পরে পড়বে, মাত্র 22 বছর বয়স। কি মানুষ? বাচ্চা মানুষ, আরো পরে পড়বে নামাজ। নবীজি বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। যৌবন কাল প্রাধান্য দাও তোমার জীবনে বার্ধক্য আসার আগে। যৌবন বয়সে আপনি যেই পরিমাণ নামাজে দাঁড়ায় থাকতে পারবেন, বুড়া হওয়ার পর চাইলেও ওই পরিমাণ আপনি নামাজে দাঁড়িয়ে থাকতে পারবেন না। এই যে শীতের রাত, রাতের বেলা তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যান। সহিহুত তারগীবের 630 এর বর্ণনা। নবীজি বলেন, রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারি। এক ব্যক্তি প্রচন্ড শীতের রাত ল্যাপ কম্বল বিছানা ছেড়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, ওযু করে করার পর নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা তাকে দেখে খুশিতে হাসতে থাকেন। এই আজকে শীতের রাত, মনে করেন ল্যাপ গাও দিয়ে শুয়ে আছে। ল্যাপের মনে হয় এখনো সুযোগ আসেনি, না আরো কিছুদিন পরে আসবে নাকি? ল্যাপ গায়ে দেন কি বলা, আমার গরম লাগতেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ল্যাপ গায়ে দিলে তা আপনি ল্যাপ কম্বল ছাড়লেন, ছাড়ার পর রাতের বেলা উঠলেন, ওঠার পর ওযু করলেন, তাহাজ্জুদ নামাজে দাঁড়াইলেন, আল্লাহ হাসতে থাকে। ফেরেশতাদেরকে বলে, মা হামালা আবদি হাদা আলা মা সানা। আচ্ছা আমার বান্দা তাহাজ্জুদে কেন দাঁড়াইছে? আল্লাহ তো জানে, সাক্ষী রাখে। ফেরেশতারা জবাব দেয়, রাজা আমা ইনদাক ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক। আল্লাহ আপনার কাছ থেকে পাওয়ার আশায় আর আপনার ভয়ে দাঁড়াইছে। আল্লাহ তাআলা বলেন, আতাইতুহু মা রাজা, যে আশায় দাঁড়িয়েছে সাক্ষী থাকো, দিয়ে দিলাম। ওয়া আম্মানতুহু মিম্মা ইয়াখাফ, যেই ভয়ে দাঁড়িয়েছে ফেরেশতারা সাক্ষী থাকো, এই ভয় থেকে আমি তাকে নিরাপত্তা দিয়ে দিলাম। তাহলে শীতকালে একটু তাহাজ্জুদের নামাজ পড়েন, বলেন ইনশাআল্লাহ। তো যৌবন কালে যদি না পড়েন আর যদি নিয়ত করেন বৃদ্ধ হওয়ার পর, বৃদ্ধ হওয়ার পর কি হবে? 3টা 4টা আপনার মন চাইবে উঠতে, কিন্তু শরীর আপনাকে দিবে না উঠতে। এই জন্য যৌবন কালটা মূল্যায়ন করা। 2 নাম্বার, ওয়াসিহ্হাতাকা ক্বাবলা শুগুল ওয়াসিহ্হাতাকা ক্বাবলা সাকামিক। তুমি অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতা তুমি মূল্যায়ন করবা। সুস্থ অবস্থায় আপনি বলবেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। খুব তাড়াতাড়ি সুন্দরভাবে পড়তে পারবেন। অসুস্থ হওয়ার পর কি হবে দেখেন, আল্লাহ আইসেন না কেউ, দেখবেন এরকম করে আল্লাহ, তো আবার আল্লাহরে ডাকতে চায়, তখন এরকম করে আল্লাহ, আসে না, আসতে চায় না। সুস্থ অবস্থায় আপনি আল্লাহরে খুব সুন্দরভাবে ডাকতে পারতেন। অসুস্থ হওয়ার পর দেখবেন এই যে আল্লাহ মাফ করো, এটা করার পর উনি আবার বলতে চায়, বেচারা বলতে পারতেছে না, কষ্ট হইতেছে। ওই যে অসুস্থ হওয়ার পর আপনি চাইলেও সুন্দরভাবে ডাকতে পারতেছেন না রবকে। তাই নবী বলেন, সুস্থ অবস্থায় যত পারো রবকে ডাকো, আল্লাহর জিকির করো, আল্লাহর কাজগুলা করার চেষ্টা করো। 3 নাম্বার, ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক। ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টা তুমি কাজে লাগাও।
আসর থেকে মাগরিব পর্যন্ত অবসর সময় আপনি পাইলেন, এই অবসর সময়টা আপনি একটু তাসবিহ বললেন, জিকির করলেন। শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আপনি কাজ করলেন, শুক্রবার ছুটি, ফজরের নামাজ পড়ার পর মোবাইলটা নিয়ে বসবেন, টানা জুমা পর্যন্ত চালাবেন। কি বলেন? ছুটির দিন ফজরের পরে বসবেন এটা নিয়ে জুমা পর্যন্ত। আর দেশের খোঁজখবর যদি আপনি না রাখেন, যে কোনো সময় এই দেশ অচল হয়ে যেতে পারে। তো স্ত্রী আর পরে শোনায় দেয়, এই জুমার নামাজের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি মসজিদে যান। তখন উনি জায়নামাজটা নিয়ে কোনো মতে অপেক্ষা থাকে, হুজুর কখন বলবে ফাজকুরুনি আজকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কারণ এটা বলা মানেই মনে করে খুতবা শেষ। এই জন্য আমি জুমার দ্বিতীয় খুতবা কখনো ফাজকুরুনি দিয়ে শেষ করি না। আপনি আইসা পাগলা পানি খাইবেন আর অপেক্ষা থাকবেন ফাজকুরুনি বলার, না, এই অপেক্ষা হবে না। হ্যাঁ, আমি যে জুমা পরে আপনার জুমার নামাজের দ্বিতীয় খুতবা আমি খালি তাকাই, খুতবা পরে আর দেখি কে কে এরকম দৌড় দেওয়ার সম্ভাবনা। আমি কই ফাজকুরুনি বলবো না, চান্দু তুমি দেখি কতক্ষণ দাঁড়ায় থাকবে। এই ইচ্ছা মতো জিকির সংক্রান্ত আয়াত আর হাদিস বলতেই থাকি, বলতে আমি না আজকে শেষ করবো না, ফাজকুরুনির অপেক্ষা সেটা হবে না। মানে ওই পাশে দাঁড়ায় মসজিদের ঘাট আছে, এনে গল্প করে, 3-4 বন্ধু গল্প করে, হবে এই চল 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 তাড়াতাড়ি দৌড়ে কোনো মতে আল্লাহ আকবার, না গল্প চলবে না, খুতবা শুনতে হবে। এই জন্য এলাকার ওলামা হযরত ইমাম সাহেবরা আছেন, আপনাদের একটা বুদ্ধি দিই, ফাজকুরুনি এটার পরিবর্তে জিকির সংক্রান্ত আরো অন্যান্য আয়াত আছে, ওইগুলা দিয়ে খুতবা শেষ করবেন। চান্দুদেরকে ধরবেন যে খালি তুমি ফাজকুরুনি মনে করবা আর দৌড় দিবা না। তখন আপনি এই জুমায় পড়বেন একটা জিকির সংক্রান্ত আয়াত, আরেক জুমায় আরেক জিকিরের আয়াত, আরেক জুমায় আরেক জিকিরের আয়াত, এইভাবে ঘুরে ঘুরে জিকির সংক্রান্ত আয়াতগুলা দিয়ে খুতবা শেষ করবেন। তখন এলাকাবাসীর কিছু যুবক ঠিক হয়ে যাবেন, ভাই ফাজকুরুনি দিয়ে হুজুরা শেষ করে না, এখন তাড়াতাড়ি চলো খুতবা শুনতে হবে। তো জুমা পর্যন্ত এরকম সময়গুলা নষ্ট করে কোনো মতে দৌড় দেওয়া যায়, গিয়ে নামাজটা পড়ে আবার সবার আগে সালাম ফিরে বাসায় চলে আসে। এটা আপনারা করেন না আল্লাহর রাস্তায়। জুমার দিনটা আখেরাতের গতি বাড়ান, আখেরাতের দিকে এগিয়ে যান। 6 দিন অফিসে ছিলেন, অবসর সময় পান নাই, শুধু নামাজগুলা পড়তে পারছেন। এই 6 দিন পর একদিন সুযোগ পাইছেন, এই সুযোগটা আল্লাহর রাস্তায় আপনি কাজে লাগানোর চেষ্টা করেন। ফজর পড়লেন, পড়ার পর একটু জিকির করেন, সূর্য ওঠা পর্যন্ত বসে থাকেন। সূর্য ওঠার পর হারাম সময় চলে যাওয়ার পর 2 রাকাত নামাজ আদায় করেন। রাসূল বলেন, কানা লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। আপনার আমল নামায় হজ উমরার পরিপূর্ণ হজ উমরা, পরিপূর্ণ হজ উমরা, পরিপূর্ণ হজ উমরার সওয়াব আল্লাহ দান করবে। তাহলে শুক্রবার দিন এটা করবেন। করার পর বাসায় আসলেন, আসার পর স্ত্রী ঘরে রান্না বাড়ার কাজ করে, স্ত্রীর সাথে বসে একটু কথা বলবেন, তার সাথে রান্নার কাজে সহযোগিতা করবেন। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরাম নবীজির স্ত্রীদেরকে জিজ্ঞাসা করলেন, আম্মাজান নবীজি ঘরে কি করে? খালি রোজা রাখে আর জিকির করে আর নফল নামাজ পড়ে? আম্মাজান জবাব দিলেন, তোমাদের কি মনে হয়? আমাদের তো মনে হয় ঘরে না জানি নবীজি কত ইবাদত করে। আম্মাজান জবাব দিলেন, কানাফি মিহনাতি আহলিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে সব সময় কাজে ব্যস্ত থাকেন। হয়তো নিজের জুতা সেলাই করেন, না হয় নিজের জামা সেলাই করেন, না হয় আমাদের সাথে রুটির কাজে অংশগ্রহণ করেন, রান্না বান্না ঘরের কাজে অংশগ্রহণ করেন। মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে তখন তিনি নামাজের উদ্দেশ্যে রওনা করেন। তো আপনি কি করলেন? এটা আপনি করেন। করার পর জুমার নামাজের আগে আপনার ছোট বাচ্চা আছে, ওইটারও পাঞ্জাবি পায়জামা পরায়া ছোট্ট একটা জায়নামাজ দিয়ে তারেও মসজিদে নিয়ে যান। খতিবের পাশাপাশি বসার চেষ্টা করেন, ওট সৎকার সোয়াবটা নেওয়ার চেষ্টা করবেন। নামাজের পর সবার পরে আসবেন, আসার পর বাসায় স্ত্রী যখন খাবার দিবে, আপনি আপনার স্ত্রী, সন্তান, আপনার মা বাবা সবাই একসাথে বসে খাবার খাবেন। এই যে একসাথে বসে খাবার খাবেন পরিবারের সদস্যগুলা, আপনাদের এই চমৎকার পারিবারিক বন্ধনের কারণেও আল্লাহর পক্ষ থেকে সওয়াব লিপিবদ্ধ হবে। আসরের নামাজের পর যদি গাছত থাকে একটু গাছতে যাওয়ার চেষ্টা করবেন। মাগরিবের নামাজ পড়লেন, পড়ার পর বাসায় আইসা ছেলে মেয়েগুলোর একটু সময় দেন। ছোট্ট ছোট্ট বাচ্চা অঙ্ক ইংরেজি করে, আলিফ বাতাসা পড়ে, পড়ার পর বলবেন, মাশাআল্লাহ তোমারটা আমার চেয়ে সুন্দর হইছে। হুদাই না হইলেও কইবেন সুন্দর হইছে। এই বাচ্চাদের মানসিকতা এত সুন্দর থাকবে, সে অপেক্ষা থাকবে 6 দিনে যে আব্বু কখন শুক্রবার দিন আমাদের সাথে একটু খেলাধুলা করবে, এই অপেক্ষা থাকবে। কিন্তু আপনারা বর্তমান যুগে আমরা কি করি? আপনার বাসায় আসার পর ঘরের মধ্যে আপনার ব্যাগটা কোনো মতে রাইখাই বাস এই হজরতকে নিয়ে বারান্দায় গিয়ে বসে গেছে, সময়গুলা দিচ্ছে না।
নবীজি বলেন ফারাগকা কবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়গুলা কাজে লাগান। ভাই অবসর সময়গুলা কেউ নষ্ট করবেন না। আল্লাহ আমাদের সকলকে অবসর সময়গুলা বেশি পরিমাণে আল্লাহ রসুলের এই কাজগুলার বেশি করার তৌফিক দান করেন। 4 নাম্বার, ওয়াগিনাকা কবলা ফাকরিক, তোমার দারিদ্রতা আসার পূর্বে তোমার সচ্ছলতা তুমি কাজে লাগাও, টাকা পয়সাগুলা সঠিক খাতে তুমি লাগাও। 1 লক্ষ টাকা আপনার পকেটে আছে, 1 লক্ষ টাকা আপনি সঠিক খাতে ব্যয় করে আপনি 2-3 লাখ বানানোর চেষ্টা করবেন। উল্টা আপনি এটা না করে টাট জুয়া ইত্যাদির মাধ্যমে আপনি আপনার টাকাগুলা নষ্ট করেন। নবীজি বলেন টাকা সব সময় থাকবে না, সচ্ছলতা তুমি কাজে লাগাও। সচ্ছল অবস্থাটা এটা কাজে লাগাতে হবে। 5 নাম্বার, ওয়া হায়াতাকা কবলা মাউতিক, তোমার মৃত্যুর পূর্বে তোমার জীবনটা তুমি কাজে লাগাও। এটা মূল কথা। আমি আপনি মারা যাব, বাস তখন আমাদের জীবন শেষ হয়ে যাবে। নবীজি বলেন হায়াতাকা, তোমার জীবনটা তুমি কাজে লাগাও তোমার মৃত্যুর পূর্বে। সূরা রহমানের 26-27 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, আমি আপনি আমরা সবাই ধ্বংস হয়ে যাব। ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আপনার মহামহিম রব আল্লাহ, সম্মানের রব আল্লাহ তাআলা থাকবেন, আর কেউ থাকবে না। তাহলে বলেন তো আমাদের মৃত্যু হবে নিশ্চিত, কোনো সন্দেহ নাই। তো আমাদের 3 নাম্বার অধপতনের কারণ জীবন, যৌবন, সময়, সচেতনতার কারণে, সচেতন না হওয়ার কারণে আমরা অধপতন হয়ে যাচ্ছে আমাদের। এটা হলো 4 নাম্বার কারণ।